দিদির ওখানে থাকলে নিজেদের সব কাজে নিজেকে করতে হয়। সকালবেলা সেদিন তাড়াতাড়ি উঠে আমি ঘরটাকে আগে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ও রান্নার সব রেডি করে দিয়েছিল, তারপর আমি রান্না করে নিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আজকে অনুশ্রীর বাড়ি থেকে ওর বোনেরা সবাই এসছে। আমরা গেছিলাম গড়িয়াহাট, আর সেখানে গিয়ে ফার্স্টে আমার এই হাফ কুর্তিগুলো খুব ভাল লাগছিলো। ওখানে এগুলোর অনেক ভ্যারাইটি আছে আর অনেক রিজনেবল প্রাইস। আর আমাদের মূল লক্ষ্য ছিল আমরা ফার্স্ট ডেতেই গড়িয়াহাট যাব। মানে ওরা মনে হয় ডুয়ার্স থেকে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান করেই এসেছে। আর আমি একটা ভাগ্য করে দিদি পেয়েছি, এটা কিন্তু মানতেই হবে। ও নিজের একটা কিছু কিনলে সঙ্গে সঙ্গে আমাকেও একটা কিছু কিনে দিচ্ছে। আমি বলছি আমার এখন লাগবে না, সামনে পুজো, অনেক কেনাকাটি তো হবেই, কিন্তু ও ভাবছে ওর জন্য কিনলে আমি যদি নিজের কিছু না কিনি আমার মন খারাপ হয়, তাই ওর একটা দুটো কিছু কিনলে আমারও সঙ্গে সঙ্গে কিছু না কিছু কিনছে। তারপর অনুশ্রীর বাড়ির জন্য কিছু ব্লাউজ নিয়েছিল। তারপর আমরা রাতের ডিনারটা এখান থেকে নিয়েছিলাম, কারণ আমরা জানি বাড়ি গিয়েই আমাদের এখন শুরু হবে ফ্যাশন শো। মানে আমরা যখনই কোথাও থেকে শপিং করে আসি, বাড়ি গিয়ে আমরা ট্রায়াল দিতে দিতে মাঝরাত কাটিয়ে দিই। আর সেদিন আমরা এত কিছু কিনেছিলাম, আর সব কিছুই আমাদের যে কি পছন্দ হয়েছিল।